ওই দুইজন ফেরেশতার কথা মোতাবেক আমি সামনের দিকে অগ্রসর হতে লাগলাম। যেতে 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 আমার কানে যেন কিছু মানুষের কান্নার আওয়াজ ভেসে আসলো। বাঁচাও বাঁচাও করছে, কান্নাকাটি করছে। রাসূল বললেন আমি সহ্য করতে না পেরে জিবরাইলকে বললাম, জিবরাইল তুমি বলো এরা কারা, এরা কারা? রাসূলকে জিবরাইল বললেন ফাইন তালকা আল্লাহর রাসূল, আপনি সামনের দিকে যেতে লাগুন, সামনের দিকে অগ্রসর হন। রাসূল বললেন জিবরাইলের কথা মোতাবেক আমি সামনের দিকে যখন যেতে লাগলাম, ওই দুইজন ফেরেশতার জিবরাইলের কথা মোতাবেক সামনে যখন যেতে লাগলাম, নবীজি বলছেন কিছু মানুষের জাহান্নামের ভিতরে কিছু মানুষের পাগুলোকে আসমানের দিকে বাঁধা রয়েছে এবং তার মুখমণ্ডল জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। নবীজি বললেন পাগুলোকে আসমানের দিকে বাঁধা রয়েছে এবং মুখমণ্ডল জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এই দৃশ্য দেখে আমি রাসূল যখন সহ্য করতে না পারলাম, জিবরাইলকে বললাম জিবরাইল তুমি বলো রে এরা কারা? জিবরাইল এরা কারা, এরা কারা? কিসের জন্য জাহান্নামের ভিতরে এই শাস্তি দেওয়া হচ্ছে? এই শাস্তি কিসের জন্য দেওয়া হচ্ছে? জিবরাইল আল্লাহর নবীকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো আপনি শুনে নেন, এরা হচ্ছে ওই সকল আল্লাহর নাফরমান বান্দারা, এরা হচ্ছে ওই সকল নাফরমান বান্দা এবং বান্দিরা যারা রমজান মাস পেয়েছিল রে, যারা সিয়ামের মাসটাকে পেয়েছিল, অথচ তারা দিনের বেলায় ইফতার করেছিল, দিনের বেলায় আহার খেয়েছিল। এই কারণে তাদেরকে জাহান্নামের ভিতরে, কঠিনময় জাহান্নামের ভিতরে তাদের পাগুলোকে আসমানের দিকে বাঁধা রয়েছে, মুখমণ্ডল জমিনের দিকে ঝুলন্ত অবস্থায় রয়েছে। এরা মাথা ঢুকে মরে গেলে আল্লাহর জান্নাত পাবে না।